হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ না। তো গাইজ, আজকে আমরা চলে এসেছি মামা ভাত খাওয়াতে ছেলে। তো তাই মামা বাড়ি যাই। বাবারে দেখো, দিদুন কিন্তু অনেক কিছু রান্না করেছে আমার ছেলের জন্য। আর হ্যাঁ, সত্যি কথা বলতে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে যে কোনো রকম অনুষ্ঠানই হয়নি। নিজেরাই খাওয়া দাওয়া হয়েছে। ভেবেছিল যে অনুষ্ঠান করবে, কিন্তু বৃষ্টির মধ্যে আর সেরকম কোনো অনুষ্ঠান করা হয়নি। আর হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু 2.5 দিন পরেই কিন্তু মামা বাড়িতে দুধ ভাত খেতে আসতে হয়। তো আমাদের 2.5 দিন পরেই আমার ছেলেকে নিয়ে এসেছি। আর দেখো, আমাদের কিন্তু একটা নিয়ম আছে, সেটা কিন্তু প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি যে আমাদের কিন্তু পান্তা ভাত দিতে হয়, গরম দুধের সাথে পান্তা ভাত দিতে হয়। হ্যাঁ, আমি গরম ভাতও সাজিয়ে দিয়েছি, কিন্তু পান্তা ভাত কিন্তু আমাদের দিতেই হবে, যেটাকে বলে দুধ। আর দেখো, মামা ভাগ্নে কিন্তু বসে পড়েছে খাওয়ার জন্য, কিন্তু রেডি। গাইস, তোমাদের মধ্যে কী কী নিয়ম আছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের মধ্যে কদিন পর মামা ভাত খায় সেটাও কিন্তু তোমরা জানো। আর দেখো, আমার ছেলের কাণ্ড দেখো, 2 চোখ ভরে জলে ভেসে যাচ্ছে, ও এত পরিমাণে কান্না করছে। ও কিন্তু অন্নপ্রাশনের দিন কিন্তু একটু কান্না করেনি, কিন্তু মামা ভাতে এসে কিন্তু ও খাওয়ার সময় অতিরিক্তই কান্না করছে, যে ওকে থামানোই যাচ্ছে। আর দেখো গাইস, এই খাবার কিন্তু ও এই প্রথম ওর মুখে উঠছে, ওর কিন্তু একটু অন্যরকমই লাগছে। ও ভাবছে কি স্বাদ এই খাবারে, কারণ ও এই প্রথমবার খাচ্ছে। কথা বলতে ওর মনে অতিরিক্তই গরম লাগছে, সেই জন্যই হয়তো কান্নাকাটি করছে। তো অবশেষে কিন্তু মামা খাওয়ানো শুরু করে দিয়েছে। আর আমার ছেলে দেখো কীভাবে খাচ্ছে। খাওয়ার সময় কিন্তু কোনো কান্নাকাটি নেই, কিন্তু খাওয়ানোর পরেই কিন্তু কান্না শুরু করে দিয়েছিল। দেখো, ওর আঙুলে ওই পায়েস লাগিয়ে দিয়েছে, আর ও কিন্তু সেই আঙুলটা চেটে চেটে খাচ্ছে। ওর একটু অন্যরকম লাগছে, এতদিন ও দুধ খেয়েছে, এখন একটু অন্যরকম খাবার, মিষ্টি মিষ্টি, ওর কিন্তু বেশ ভালোই লাগছে। আর হ্যাঁ, শুধু কিন্তু দুধ ভাতই দিতে হয়, পান্তা দিয়ে। তো মা বলছে যে শুধু দুধ ভাত দেবো, তার জন্য কিন্তু এত রকমের রান্না করে দিয়েছে, যে দেখতেও ভালো লাগবে। শুধু দুধ ভাত দিলে দেখতে কেমন একটা লাগবে, সেই জন্য 5 ভাজি, তারপরে মুগের ডাল, চাটনি, একটা নিরামিষ তরকারি, তারপরে কাতলা মাছ, মিষ্টি, দই, পায়েস সবই কিন্তু করে দিয়েছে। আর দেখো, আমার ছেলে দেখো খাচ্ছে কীভাবে, হাতে যেরকম গোপাল ননি চুরি করে খায়, পুরো মুখে লেগে যায়, ও কিন্তু সেইভাবেই খাচ্ছে, যে ও আমরা দেখে মনে হচ্ছে ও নুনি চুরি করে খাচ্ছে, সারা মুখে হাতে লাগিয়ে ফেলেছে। হ্যাঁ, মুখ থেকে একটু হাতটা সরিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য দেখে আমার ছেলের কান্না শুরু হয়ে গেছে, যে কেন হাত সরিয়ে দেওয়া হলো, ওকে কেন খেতে দেওয়া হলো না। দেখো কি কান্না করছে, চুপই করছে না। আর আমার ভাই দেখো ওকে সামলাতেই পারছে না, মামা ভাগ্নেকে কিছুতেই সামলাতে পারছে না। এখন ও মনে মনে ভাবছে, দাঁড়া, আমি তো এখন ছোট আছি, আমি আর একটু বড় হয়নি, তারপরে আমাকে এরকম কোলে ধরে রাখা, দেখ কি করি, আমি একটু বড় হতে দে আমাকে। আর হ্যাঁ, সত্যি কথা বলতে ওর সব জামাগুলো না একদম ছোট হয়ে গেছে, সবাই ওকে জামা গিফট করেছে, সব জামা ছোট হয়ে গেছে, কদিনের মধ্যেই ছোট হয়ে গেছে। দেখো ও কীভাবে কাঁদছে, আর সবার দিক তাকিয়ে তাকিয়ে ঘুরে ঘুরে দেখছে, ও এত পরিমাণে কাঁদছে। দেখো, আবার মুখে প্রসাদ দিয়েছে, দুধ দিয়েছে, তবে একটু চুপ করলো, নাহলে ও চুপই করছে না। ও ভাবছে আমাকে খেতে দিয়ে আমাকে আবার আমার কাছ থেকে আবার কেড়ে নিয়ে আর দাঁড়া। আর হ্যাঁ, আমার ভাই কিন্তু দেখো অবাক হয়ে গেছে, ও ওর দিকে একভাবে তাকিয়ে রয়েছে, আর আমাকে বলছে, দিদি ও কাঁদছে কেন, থামছে না কেন, একটু থামিয়ে তারপরে আবার আমার কাছে দে। আর দেখো, ফুলটা ওর মাথায় একদম রেখে দিয়েছে। আমার ভাই বলছে, ফুলটা কিন্তু ফেলবো না, ওর মাথায় থাক। আর দেখো, ফুলটা কিন্তু পড়ছেও না, একভাবে রয়েই গেছে ওর মাথা। তো গাইস দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, একদিনও বন্ধ যাচ্ছে না বৃষ্টি। তো এইবার মনে হচ্ছে কিছু একটা হবেই, মনে হচ্ছে বন্যা এবার হবে, কিছু করার নেই, কারণ এই আষাঢ় মাস পড়া থেকে একটা দিনও মিস যায়নি বৃষ্টি, প্রত্যেকটা দিন বৃষ্টি হয়েছে। কোনো অনুষ্ঠান করতে ইচ্ছা হলেও মনে হচ্ছে যে না করি, কিন্তু কি করা যাবে, মাস তো 6 মাস এই আষাঢ় মাসেই পড়েছে, সেই জন্য ওই অনুষ্ঠানটা আমাদের করতেই হয়। তো তোমরা সবাই একটু আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, বড় হয়। ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর শেয়ার লাইক করে দিও প্লিজ। আর তোমরা যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।